ফেসবুক স্ক্রল করতে করতে একটা শর্ট ভিডিও চোখের সামনে এলো। সেখানে একজন পুলিশের লোক বা পুলিশের কোনো ছোটোখাটো পোস্টেই বলেন বড় পোস্টে বলেন, তিনি পুলিশের চাকরি করেন। একটা বোটে ছিল এবং তার হাতে ছিল একটা পোটলা বা ব্যাগ, ছোটোখাটো একটা ব্যাগ। একটা হুজুর কয়েকজনকে সঙ্গে করে নিয়ে তার ভিডিও করছে। পুলিশটা বারবার বলছে, আমার ভুলে গেছে, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। 2-3 বার বলছে, ওকে ঠিক আছে, আপনারা ভিডিও করছেন, সে ক্ষমা চাচ্ছে, তাকে ক্ষমা করে দেন, ভিডিওটা নিজের কাছে রাখুন যেন পরবর্তীতে উনি এই কাজটা করতে না পারে। তো ব্যাগটা তার কাছ থেকে কেড়ে নেওয়ার পর যখন ব্যাগ খোলা হলো, সেখান থেকে একটা পুরনো গামছা বের হয়েছে আর কয়েকটা ছোট ছোট ইলিশ। সম্ভবত ইলিশের যা দাম, মাঝে মাঝে বাজারে গেলে আমারই লোভ সামলানো মুশকিল হয়ে যায়। তো সেখানে পুলিশ গিয়েছে, হয়তো পেয়েছে, নিয়েছে, তো অন্যায় তিনি করেছেন, তাকে ধরলো হাতে নাতে ধরলো। সেখানে কথাবার্তা বলে তাকে চলে গেলে ভালো হতো, যে আপনার চলে যান, আপনি চলে যান, কথা শেষ। যদি প্রয়োজন হয়, উনি যদি এই কাজটা আবার করেন, তো ছবি ভিডিও করে নিজেদের কাছে রাখলেন, সবাইকে জনে জনে দেখানোর আর বলানোর তো দরকার নেই। কিন্তু তারা করলেন কি, ছবিটা ভিডিওটা করলেন, অনেকবার ক্ষমা চাওয়ার পরেও তার পোটলা খুলে দেখা গেল গামছা বের হলো, কয়েকটা ইলিশ মাছের বাচ্চাই বের হলো, এটা জাটকায় ধরে নেন। তাকে হেনস্থা করার পর সে ভিডিওটা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আমরা অনেক ভিউ ইনকাম করছি। আসলে এটা আমাদের একটা রোগ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো মাঝে মাঝে কিছু মানুষের পক্ষ নেওয়া ভালো হয়। ইলিশ মাছটা যে উনি চুরি করলো, ইলিশ মাছটা কিন্তু উনি খেতেই পারলেন না। সম্ভবত ওনার ফ্যামিলিতে, ওনার নিজের জন্য, ফ্যামিলির জন্য, ফ্যামিলিতে বাচ্চা কাচ্চার জন্য হয়তো মাছটা চুরি করতে চেয়েছিলেন। এখন যে মাছটা চুরি করার পরে উনি খেতেই পারলেন না, তার জন্য ওনাকে সেখানে অপমানিত হতে হলো, আবার সোশ্যাল মিডিয়াও হচ্ছেন ট্রল। কি যেন একটা প্রবাদ আছে না পুরনো, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আমি বলছি না চুরি করতে হবে, আমি নিজেও বড় একটা চোর। গাছপালা দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না, কারো গাছে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, ফুল দেখলে হাত জিহ্বা লকলক করে। তো আমরা হলাম প্রকৃতি প্রেমী চোর। হুম, কিছু কিছু মানুষ আছে যারা পরিবারের জন্য হয়তো অন্য কিছু চুরি করে। যে জিনিসগুলো অল্পের মাঝে সলভ করা যায়, সেগুলোকে বেশি বাড়ানোর দরকার নেই। দেখা গেল পুলিশকে সম্মান দিত পুলিশ বলে, তার বউ বাচ্চাকে এখন সম্মান করা হবে চোর বলে। অথচ যে মাছটা তিনি চুরি করলেন, সে মাছটা তিনি খেতেই পারলেন না। যেটা তিনি খাবেন, তার জন্য করুন, অল্প কিছুদিন ট্রল করুন, এরপর থেমে যান। কিন্তু তার এই জিনিসটা কিন্তু বয়ে বেড়াতে হবে অনেক দিন। লোভ সামলানো শিখুন। আপনি যদি একবার লোভ সামলাতে পারেন, লোকজন আপনাকে হেনস্থা করতে পারবে না। আপনি যদি লোভ সামলাতে না পারেন, তাহলে লোকজন আপনাকে প্রচুর পরিমাণে হেনস্থা করবে। আমাদের আশেপাশের মানুষের প্রতি একটু সহানুভূতি হওয়া প্রয়োজন। যে জিনিসটা অতিরঞ্জিত হয়, অতিরঞ্জিত করে, এগুলো থেকে নিজেদেরকে এবং অপর মাসের মানুষকে দূরে রাখাই ভালো। অল্পের মাঝে যদি ঝামেলা মিটে যায়, তাহলে সেটা বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন আছে? এটা কি কোনো ভালো মানুষের কোয়ালিটিতে পড়ে? তাহলে ওই চোর আর আমাদের ঝামেলা মাঝের মধ্যে পার্থক্য কোথায় থাকবে? তাই নয় কি?